কিলো 17 দিনে কমেছে। তাই নিজেরই একটা প্রাউড ফিল হচ্ছে অ্যাজ আ ওয়েলনেস কোচ, ফিটনেস কোচ, আমার গাইডেন্সে 17 দিনে 5 কিলো, এটা একটা ভালো লাগছে, বেশ ভালো লাগছে যে এরকম গাইড করে কাউকে এরকম লাইভ রেজাল্ট দিতে পারছি। গুড মর্নিং, গুড মর্নিং পাপা, ভেরি গুড মর্নিং পাপা। রোদ পোহাচ্ছে, আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হাওয়া, হালকা হালকা রোদ, এটা শরৎকাল শরৎকাল ফিল আসছে আমার। আমাদের ব্যালকনিটা এত সুন্দর জায়গা, সকাল সকাল হ্যাঁ, এই যে গাছটার জন্য না খুব সুন্দর হাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকালকের ব্লগটা আশা করি সবাই দেখেছো, আমাদের লোটাস টেম্পলের ব্লগ। যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও। আর সকাল সকাল দেখালাম প্রিয়ান্ত ঘুম থেকে উঠেই পাপার সাথে এখন চলে গেছে ছাদে ওর ডগির সাথে খেলা করতে। আর আমি এখানটাতে বসিয়ে দিয়েছি রান্না, কারণ আজকে আবারও প্রীতমের অফিস আছে, ও 12টার মধ্যে বেরিয়ে যাবে। তো সকালে ব্রেকফাস্ট আর ওর টিফিন প্লাস আমাদের লাঞ্চে কি হবে একসাথেই সব করে নেব। আর বাবা মা আজকে একটু বেরোবে, আজকে আর আমি বেরোবো না। আমি বলেছি যে আমি একটু একা একদিন প্রিয়ানকে নিয়ে থেকে দেখতে চাই যে আমি কতটা ম্যানেজ করতে পারি। তার জন্যই সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবাড়ির দিকটা সেরে নিচ্ছি, যে প্রিয়ানকে নিয়ে বাবা মা বেরিয়ে গেলে শুধু ওকে নিয়ে আমি সময় কাটাতে পারবো। তো কি কি রান্না করেছি একবার দেখাচ্ছি। এই যে সকালবেলা খাওয়ার জন্য এখানে আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা ভাজা করেছি, যেটা প্রীতম খেতে ভীষণ পছন্দ করে। ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা প্রীতম খেয়েও যাবে আর টিফিনেও নিয়ে যাবে। এখানটাতে আলু পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে করব ডিম ফাটানো ঝোল। তো ডিমের কষা করব ভেবেছিলাম, বাট তারপরে ভাবলাম না, ডিম ফাটানো ঝোলটা অনেকদিন খাওয়া হয় না, তো ওটা করব। প্রিয়ানকে অলরেডি ব্রেকফাস্ট আমি আর মা মিলে করিয়ে দিয়েছি, আর মা তো খাবে শেক। আমি ছাতু বা ভাত কি খাবো আমি এখন ডিসাইড করতে পারছি না, কারণ সবাই বলছে আমি নাকি অনেকটা রোগা হয়ে গেছি, তো এরপরে আর ভালো লাগবে না। তাই জন্য আমি ভাবছি যে না, ডায়েটটা একটু কম করব, ওয়ান টাইম শেক নেব। বাট যেহেতু আমার ওয়েট ম্যানেজমেন্ট মানে চলে এসেছি, পুরো ওয়েট এখন ম্যানেজেবল, তাই জন্য এখন কড়াকড়ি ডায়েটটা আমার আর দরকার নেই। তো যাই হোক, একটা কিছু খেয়ে নেবো, আমার আর কোনো রেস্ট্রিকশনের বিষয় নেই। বাট মা এখনো অব্দি জার্নিতে আছে, ওয়েট লস জার্নিতে, তাই মা শেকটাই খাবে। আর ওই যে এসে গেছে পেপলে, পেপলে পেপলে, এ পেপলে, ডগি দেখে এসেছিস? ডগি দেখে বাবা হিচু করে দিয়েছে। তাই? ও, ডগি দেখে ঠিকই করে দিয়েছো। তো এই যে আমার ডিম ফাটানো ঝোল হয়েও গেছে, প্রীতমের খাওয়ারও এখানটাতে টিফিন রেডি। তো এখন এটা ওকে প্যাক করেও দিয়ে দেবো। এই যে বাবু রেডি, আবার দেখা হবে সেই রাত্রেবেলায়, না? টাটা। যেরকমটা বলেছিলাম, আজকে প্রীতম বেরিয়ে যাবে, বাবা মাও বেরিয়ে যাবে, তো আমি আমার সমস্ত কাজগুলো তার আগে কমপ্লিট করব। আমার স্নান দান সমস্ত কিছুটা কমপ্লিট। এখন প্রিয়ানের খাবারটা শুধু বসাবো, ওর জন্য এই যে সবজি সব কেটে রেখেছি, আর আমাদের ভাতটা বসাবো। তাহলে পরেই আমি নিশ্চিন্ত। আর পোকো ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে পরে পুরো ফ্রেশ থাকবে, আর বাবা মা বেরোলে পরে আমার কোনো অসুবিধাও হবে না। হ্যাঁ, আমার রান্নাবাড়িও কমপ্লিট, পকলেও ঘুনু দিয়ে উঠে গেল। কাকু খেতে দাও। ওকে খাওয়াতে নিলে পরে ও নিজের খাওয়াটা ঠিকঠাক ভাবে খায় না, কিন্তু আমরা বসলে পরে ওর ওখানটাতেই সেটা খাওয়া যায়, তখন খাওয়ার প্রতি সেই আগ্রহ। মা অলরেডি হয়ে গেছে, পকর হয়ে গেছে খাওয়া। দিও না হ্যাঁ পাকু, নিজের ভাত নষ্ট করেছো অনেকগুলো। কিভাবে খাচ্ছে পাপড়, দেখো দেখো, কচর কচর আওয়াজ হচ্ছে, সেটা ভালো লাগে না? আমি আর বাবা বসলাম আমার খেতে। বাবার আর মা যাওয়ার কথা ছিল সরোজিনী মার্কেট, আমি যেহেতু যাচ্ছি না, প্ল্যানিং ক্যান্সেল। এদিকে আসো ছানো, এদিকে এদিকে, দিদি আর কাছে, দিদি আর কাছে আছো। এখন
আর আসবে না। পাঁপড় ভাজা। এই যে বাবার সাথে গেছিল ও ছাদে জামা কাপড় আনতে, কুকুরটার সাথে খেললো। খেলে এসেছিস? সব জামা কাপড় নিয়ে আসলো, সব শুকিয়ে গেছে না? সব সকালে ধুয়ে দেওয়া সব। আজকের পকড় এই যে সাদা শার্ট থেকে শুরু করে সব কিছু বাবা একদম হাতে ডলে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, যেগুলোই নোংরা সেগুলো প্রীতমের ধোয়া। আর এই সাদা শার্টটা কি যে নোংরা হয়েছিল, কালকের থেকে ভিজিয়ে রেখে আজকে ডলে ডলে বাবা পুরো পরিষ্কার চকচকা করে দিয়েছে। চকচকা করে দিয়েছে, চকচকা, বুঝলি? কি হয়েছে পাপা, কি হয়েছে বলো আমাকে, বলো আমাকে, বলো কি হয়েছে। একটু আমার কোলে থাকবে না, খালি ও নিচে নামবে। বিছানা থেকে নামা শিখেছে এক আরেক জ্বালা। পটুনি পটুনি। সরোজিনী মার্কেট তো আর যাওয়া হলো না, এখন বাবা মা বেরোচ্ছে একটু মার্কেটে। তো প্রিয়ানও ঘুমোচ্ছে, আমি আছি প্রিয়ানের কাছে। তাড়াতাড়ি এসো, আমার 7টা থেকে আবার একটা মিটিং আছে। যেদিন করে বাইরে কোথাও ঘুরতে যাই সেদিন করে একদম সকাল থেকে টিপটপ একদম একটা ডিসিপ্লিন ওয়েতে চলতে থাকি। আজকেও তাই, খাওয়া দাওয়া স্নান রান্না সবই তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরে এই বিছানায় ল্যাদ খাচ্ছি, ও বিছানায় ল্যাদ খাচ্ছি, কারণ জানি কোনো কিছু করার নেই। এই মোবাইল নিয়ে ব্লগ এডিট করছি, তো কখনো স্ট্যাটাস পোস্ট করছি, কিন্তু ওই আর কি একটা খালি খালি পানসা লাগছে যে এই কদিন আসার পর থেকেই না একটু ঘুরতে যাওয়া, ঘুরতে বেরোনো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, এই যে একটা জিনিস হয়ে গেছে না, এখন মনে হচ্ছে যে অনেক জায়গা। আর এমন একটা জায়গায় আমরা আছি দিল্লি, যেখান থেকে ঘোরার জায়গা, দেখার জায়গা, জানার জায়গার মানে কোনো শেষ নেই। যতই ঘোরো না কেন, যতই দেখো না কেন, তারপরেও কিছু না কিছু হয়তো থেকেই যাবে। আর আমরা তো নতুন এখানটাতে, তাই জন্য আমাদের এক্সাইটমেন্টটা, কিউরিওসিটিটা অনেক বেশি। তো ওটাই, তার মধ্যে প্ল্যান যদি একবার হয়ে গেল যে হ্যাঁ আজকে বেরোবো, তারপরে যদি বেরোনো না হয় তখন মনে হয় যে না একটু বেশি শোনা শোনা লাগছে। তো যাই হোক, বাবা মা তো বেরোলো, বাইরে ওয়েদারটা বেশ সুন্দর। প্রিয়ান ঘুমোচ্ছে ঘরে, আমি যাই ওর কাছে। ও ঘুম থেকে উঠলে পরেই আবারও শুরু হয়ে যাবে তাণ্ডব। এই যে বাবা মা জাস্ট আসলো, সিঙ্গারা নিয়ে এসেছে, এখানকার ফেভারিট সিঙ্গারা। সিঙ্গারা চানাচুর দিয়ে মুড়ি মেখে সিঙ্গারা দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। 3 জনের হাতে 3টে সিঙ্গারা, এখানে হচ্ছে মুড়ি মাখা। আর এখানে পকলে একবার সিঙ্গারার দিকে তাকাচ্ছে, একবার মুড়ি মাখার দিকে তাকাচ্ছে। কোনটা খাবি পকলে? বিস্কুটের প্যাকেট খা, বিস্কুটের প্যাকেট খা। মুড়ি মাখাটা খেতে খেতেই একটা এত ভালো মানে গুড নিউজ পেলাম না, আমার কাছে স্পেশালি এটা গুড নিউজ। কেন? এখানে আসার আগ দিয়ে আমি শিলিগুড়ি গেছিলাম, যারা ওই ব্লগটা দেখেছো তারা জানো। শিলিগুড়িতে যাওয়ার সময় আমার থেকে নিউট্রিশন নিয়েছিল নিকিতা, তো আমি ওকে ব্লগে ওটা শেয়ারও করেছিলাম যে আমার রেজাল্ট দেখে ও নিউট্রিশন নিয়েছে। ওর প্রচন্ড ওভারওয়েট ছিল, যার জন্য মানে অনেক রকম প্রবলেম ফেস করছে। তো ডক্টর ইমিডিয়েট 3 মাসের মধ্যে ওকে ওয়েট কমাতে বলেছিল। ওর প্রায় 20 কিলো ওভারওয়েট, 20 কি 22 কিলো এরকম ওভারওয়েট। তো এখন ফোন করলো, এই কদিন আমার গাইডেন্সেই ছিল, নিউট্রিশন নিয়েছে। আজকে ওর ওয়েট চেকআপের দিন ছিল। সকালে ফোন করে ভীষণ টেনশনে ছিল যে ওয়েট বাড়বে কি কমবে। আমি বলেছিলাম চোখ বন্ধ করে গিয়ে ওয়েটটা চেক করো, আমাকে বিকেলবেলা জানিও। তো এখন জানালো যে 17 দিনে ওর ওয়েট লস করেছে। তাও মাঝখানে 2-3 দিন গ্যাপ হয়েছিল, কারণ ওর অ্যানিভার্সারি ছিল, আবার কয়েকটা জায়গায় ইনভিটেশন ছিল, তো খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছিল। তো এই তারপরেও ওর ওয়েট 5 কিলো 17 দিনে কমেছে। তাই নিজেরই একটা প্রাউড ফিল হচ্ছে অ্যাজ আ ওয়েলনেস কোচ, ফিটনেস কোচ। আমার গাইডেন্সে 17 দিনে 5 কিলো, এটা একটা কি বলবো, ওর কাছেও যেমন একটা হিউজ অ্যাচিভমেন্ট, আমার কাছেও ঠিক তাই। তো বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে যে এরকম গাইড করে কাউকে এরকম লাইভ রেজাল্ট দিতে পারছি। নিজে তো ফিট হয়েছি, তার সঙ্গে সঙ্গে কাউকে হেল্প করতে পারছি। তো বেস্ট অফ লাক টু মাই মম। মায়ের ওয়েটটা আর করা হচ্ছে না এখানে আসার পর থেকে। আর ইভেন এই একটা এমন প্ল্যাটফর্ম না যেখানটাতে নিউট্রিশন খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ঘরের থেকে বাইরের সমস্ত রকম খাবার। তবে হ্যাঁ, তার সঙ্গে প্রপার গাইডেন্সটা খুব জরুরি। যেরকম বললাম, নিকিতা
সমস্ত জায়গায় অ্যাটেন্ড করেছে, মাঝখানে খুব খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, বাট তারপরেও ওর ডায়েট আমি চেঞ্জ করে দিয়েছিলাম আর প্রপার গাইডেন্স মেনে চলেছে, এই জন্যই কিন্তু সব খেয়েও ও 5 কিলো ওয়েট 17 দিনে কমিয়েছে। তো কংগ্রাচুলেশনস টু নিকিতা, জানি তুমিও দেখছো, তো কংগ্রাচুলেশনস। শুয়ে পড়েছে সবাই? না কেউ শোয়নি। কি ছিল আরেকবার করো তো, আরেকবার করো, কি ছিল ওটা, কি করলে এটা? ক্যামেরা দেখলে পরে ভদ্র ছেলে হয়ে যাও না। তো ওদিকে প্রীতমও চলে এসেছে আর এখানে প্রিয়ানের ঘুমও পেয়ে গেছে, তাই জন্য নানান রকমের বাহানা শুরু করেছে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।